শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, খুশি খুশি আছি। কেননা আমরা তো উড়িষ্যা আছি, তাই না? ঘুরতে আসলে কে না ভালো থাকে বলো? ঘুরতে আসলে সবাই একটু খুশি হয়ে যায়। কারণ ঘোরাটা পছন্দ করে না এমন লোক খুবই কম আছে মনে হয়। আমার তো সেটাই মনে হয়। পৃথিবীতেই এমন লোক কম আছে যে ঘোরাটা ভালোবাসে না বা পছন্দ করে না। কারণ আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি। তার জন্য আমি সবসময় ভাবি সবাই ঘুরতে ভীষণ ভালোবাসে। যাই হোক, কে কেমন, কার ঘুরতে ভালো লাগে, কার ঘুরতে ভালো লাগে না, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। তো এখন বন্ধুরা আমরা কোথায় চলে আসলাম সেটা তোমাদেরকে বলবো। আগের ভিডিও যারা যারা দেখেছো শেষ পর্যন্ত অবশ্যই জানো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মেলায়। তো দেখতে থাকো, সাথে থাকো। আমরা এখানে পৌঁছে গেলাম। আমরা কিন্তু আসছি বাইকে করে। আমার একটা ভাই ছিল, এখানে থাকে উড়িষ্যাতেই। ও যে গাড়িটা রাখছে ছোট ছেলেকে নিয়ে আসছে। ঠিক আছে? আমরা আসছি বাইকে করে। আমি, আমার ২ ছেলে আর আমার ওই ভাই। ওর সঙ্গে আসছে। আর তোমাদের দাদাভাই মানে আমার বর আর বাড়ির সবাই মানে ননদ-ফনদ সবাই তো আছে। আমার দেওরও এসছে। দেওরও কিন্তু উড়িষ্যাতেই থাকে। মানে বলতে পারো গোষ্ঠীর সবাই প্রায় উড়িষ্যায় কোনো না কোনো কাজের সূত্র থাকে। ওইজন্য উড়িষ্যাটা আমাদের মানে উড়িষ্যা তো অনেক বড়। উড়িষ্যার রাউরকেল্লার চক্করটা আরকি, এই চত্বরটা আমাদের খুব ভালো চেনা জানা। যাই হোক, এখানে দেখো প্রচুর গাড়ির সমাগম। আমাদের আসতে কিন্তু লেট হয়ে গেছে কারণ মেলাটা কিন্তু সারাদিন হয়। রাত্রে ১০টা পর্যন্ত হয়। তারপরে পুলিশ আর এখানে লোক থাকতে দেয় না। আমরা পৌঁছাতে, পৌঁছাতে প্রায় সামথিং ৮টা বেজে গেছে। তো যাই হোক, দেখো এখানে মেলাটা ভীষণ, ভীষণ পরিমাণে এনজয় করেছি। কারণ সম্পূর্ণ অন্যরকম একটা মেলা। সবথেকে বড় নাগরদোলা এসেছে, আবার তার ছাড়া একটু ছোটও আছে। কি না নেই এই মেলায়, ঠিক আছে? আমি আমাদের কলকাতায় যে মানে যত মেলায় গেছি, তার ছাড়া আমার এখানের মেলাটা ভীষণ, ভীষণ ভালো লেগেছে। সম্পূর্ণ অন্যরকম। আর দেখো, এক সাদা ভাত খেতে সবসময় কার ভালো লাগে? একটু বিরিয়ানি খেতে, পোলাও খেতে মাঝে, মাঝে তো সবারই ভালো লাগে, তাই না? তো আমরা তো একই ধরনের দেখে এসছি। এখানে একটু অন্য ধরনের, ওইজন্য বেশি ভালো লাগছে। আর কেউ যদি এসে থাকে উড়িষ্যার মেলায়, তাহলে বুঝবে। সে আমাকে বলতেই পারবে যে কেমন লাগছে। আর তার ভিতরে এক মামা পেয়েছে আমার ছেলে। ও যা বাহানা ধরছে সেটাই দিচ্ছে। আমি বলছি, "বেশি বাহানা ধরিস না। বেশি বাহানা আর কি প্রশ্রয় দিস না। তাহলে কিন্তু তোকে মানে ও আমার ছেলের কথা বলছি। ও তোকে পুরো একদম ফুতুর করে দেবে।" কারণ ওর বাহানার কোনো শেষ নাই। ঠিক আছে? একটার পর একটা বাহানা। তো এখানে চলে আসলাম ধোয়া ওঠা বিস্কুট খাবে। মানে বললাম না, ও উম এমন কিছু নাই মেলায় যে সেটা ও একবার করে বলেনি যে আমি এটা নেবো বা এটা খাবো বা এটা চড়বো। ঠিক আছে? অনেক আর কি যে ও বাচ্চাদের যে মজাদার জিনিসগুলো আছে, খেলনাপাতি ওখানে তুমি দেখলা। তোমাদেরকে আমি দেখিয়েছি, আরও দেখাবো ও যে সময় উঠেছে। ঠিক আছে? ও সবগুলোই একবার করে ওঠার চেষ্টা করেছে। অনেকগুলোই উঠেছিল, তারপরে আমি বারণ করেছি পরে আর দেয়নি। না হলে ওর বাহানার কোনো শেষ থাকে না। তারপরে ওর বাবা আ এখনো পৌঁছাতে পারেনি। ওর বাবা আসলে তবু একটু আর কি কন্ট্রোল করতে পারে। আমার কথা তো শোনে না। আমি মাঝে, মাঝে কি বলবো ক্লান্ত হয়ে যাই। যাই হোক বন্ধুরা, এখানে এসেছি আমরা মেলাটাকে এনজয় করতে। তো সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে দেখাই। আর এই মেলাতেও কিন্তু কি নাই? সবকিছু A to Z, সংসারের বলো, সাজার বলো, খাওয়ার বলো, চড়ার বলো, সবকিছু এই মেলায় আছে। জামাকাপড় থেকে শুরু করে, থালা-বাসন থেকে শুরু করে সবকিছু। তো যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর আমাকে একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক করে দিও। একদম একটা কমেন্ট বক্সে লিখে দেবা যে মেলাটা ভালো লেগেছে। তাহলে বেশি ভালো লাগবে। কারণ ভালো নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। যার ভালো লাগছে সে কমেন্ট করলে আমার ভালো লাগবে যে না, আমার ভালো লেগেছে, আমার একটা বন্ধুরও ভালো লেগেছে, এই আর কি। তাছাড়া অন্য কিছু না। যাই হোক, এখানে তো মেলা ঘুরতেই রয়েছি, ঘুরতেই রয়েছি। আমার না মেলায় আমি কি কিনবো কিছুই বুঝে পারি না। আমি জীবনে মেলায় গিয়ে কিছু কিনতে পারি না। খুব কম মেলায় গিয়ে আমি জিনিস কিনি। আমি শুধু দেখি কিন্তু কিছুই নিই না। কারণ মেলার জিনিস না আমার ঠিক পছন্দ হয় না। কারণ মনে হয় কি,
এখন নিচ্ছি, একটু পরে বাড়ি গিয়ে যদি নষ্ট হয়ে যায় আমি ওই দোকানদারে কোথায় খুঁজে পাবো? ওই জন্য মেলার থেকে বেশি জিনিসপত্র কিনিও না, পছন্দও হয় না। বাচ্চাদের নিয়ে গেলে ওদের তো একটু বায়না সামলাতেই হয়, তাই না? তো যেমন কথা তেমন কাজ, দেখো চলে আসলাম। এখানে হচ্ছে মস্তি টাইম, লাফালাফি, দাপাদাপি, ঠিক আছে? আমি বলছি, "দেখিস বাবা গোড়োয় আবার ওই দিকটা পড়িস না।" ঠিক আছে? ১ম বলছে কি, একটু ভয় করছিল মা, তারপরে আর ভয় করছে না। মানে তার কথা শুনলে তোমার এমনিই হাসি পাবে। তো যাই হোক এখানে নিচ্ছিল একা মজা। তারপরে মজা নিয়ে চলে আসলো আরেক পর্যায়ে। এখানে এইগুলো দেখেছে, এখন তার মুখোশ লাগবে। তো তাকে আর কি পটানো হচ্ছে ওই সাইডে। যাই হোক বলা হচ্ছে এটা ভালো না, এটা ভালো। এরকমভাবে তাকে না পটালে তার তো সবই চাই, তাই না? তবুও অনেক কিছু কিনে দিয়েছে আমার ওই ভাইটা ওকে। এখানে আবার চলে আসলো এইগুলোতে উঠবে, জাম্পিং জ্যাম না কি বলে? যাই হোক, আমি তো জীবনে উঠিনি। আমাদের ছোটবেলায় এরম কিছু ছিল না। আমার ছেলে যে মেলায় যাবে, যেখানে যাবে এগুলো দেখলে পরে উঠবে। কিন্তু একটা জিনিস শেয়ার করতে চাই। এখানে দেখেছো কত সুন্দর? এটা কিন্তু প্রচুর বড় একটা জাম্পিং জ্যাক। যাই হোক, আমার উচ্চারণটা ভুল হতেও পারে, আমি ঠিক জানি না এর নামটা অ্যাকচুয়ালি কী বলে। ভুল হলে সংশোধন করে দিও। তো এখানে দেখেছো ওই দড়িগুলো দিয়ে ওঠার কিন্তু একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে। আবার ওপর থেকে আবার নিচে নামতে ওদের সুবিধা হচ্ছে। আর উঠতেও সুবিধা হচ্ছে। যাই হোক এখানে আমার ভাই বলল, "তোরা এখানে দাঁড়া, আমরা একটু" কি ঘুরছে সেই ঘিটি ঘুরলি না? আমার বর ভালো আর কি বাংলায় বলে যে ঘিটি ঘুরলি। মানে আছে না ডিস্কো টাইপের কি যেন একটা নাম। আমার বড় ছেলে আর আমার ওই ভাই গেছে সেইগুলোতে উঠবে। কারণ ওই ঘিটিগুলো খাবে। তো এখানে দেখি সুন্দর মানে পুল করে দিয়েছে। ছোট বাচ্চারা এখানে আর কি ইয়ে করছে। তো যাই হোক এখানে আমার ছেলের ছোট্ট একটা নাগরদোলা, সেখানে ও উঠবে। তো সেখানেও চড়ালো অগত্যা। আর এর চেহারাখানা একটু দেখো, আমার ওই ভাইটার, আমার ছেলের না। এ তো চেঙ্গিস খাঁ, কিন্তু ওর চুল-ঠুল সব মেলায় মোটামুটি পুরো ভীষণ সুন্দর একটা গ্লো দিচ্ছে মুখে। যাই হোক এখানে চলে আসলো তোমাদের দাদাভাই। আর প্রচণ্ড পরিমাণে মাঠের ভিতরে ধুলো, ওইজন্য কিন্তু আমি মুখটা বেঁধে নিয়েছি। কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো আমার ধুলোয় ভীষণ অ্যালার্জি। আর আমার যেহেতু সাইনাপস আছে, ঠান্ডার সমস্যা হয়। ওইজন্য আমাকে সবসময় একটু ধুলো থেকে ইগনোর থাকতে হয়, একটু এড়িয়ে চলতে হয়। তো এখানে দেখো অলিগলিতে পুলিশ ঘোরাঘুরি করছে। আর এখানে আমাদের টিম সবাই চলে এসেছে, আমাকে একটু ভিডিওর ভিতরে হাই করে দিল। এখানে আমরা কিন্তু খাবার মানে খাবো, সবার খিদে পেয়েছে। সেই উদ্দেশ্যে ছোটাছুটি চলছে। তো এখান থেকে আমার ছেলে একটা মুখোশ নিয়ে নিচ্ছিল। আর এইখান থেকে এইখানে দেখো উড়িষ্যায় যে ধরনের থালা বাসন বা যে ধরনের সামানপত্র ইউজ করা হয়, হয় না? একেক দেশের একেক রকম স্টাইলের হয়। তো এখান থেকে দিদি নিচ্ছে এইগুলো। আর আমি নেব না। কারণ আমার এই বইয়ের নিয়ে যাওয়া বাড়ি কলকাতায় ভেঙে যাবে না কি হবে? অত আর কি এনার্জি নাই। যাই হোক, তো এখানে আমি একটা নতুন জিনিস দেখলাম। আমি কখনো কোথাও মেলার মধ্যে না মাছ ধরা জাল বিক্রি হতে দেখিনি। আমি সেই জিনিসটা কিন্তু এখানে দেখেছি। যে মেলায় মাছ ধরা জালও বিক্রি হচ্ছে। তো বললাম না একটু অন্যরকম মেলাটা। আর এই যে মেলাটা হচ্ছে এখানে কিন্তু বেদব্যাস মন্দিরের থেকে মেলাটা হয়। কিন্তু মন্দিরটা তোমাদের দর্শন করাতে পারলাম না। যেহেতু রাত্রি এখন ৯টা ৯:৩০ বেজে গেছে। আর এখন মন্দির বন্ধ। আমি কিন্তু বেদব্যাস মন্দিরে এসেছি। এখানে ত্রিবেণী নদী আছে। খুব সুন্দর একটা মন্দির আছে। কিন্তু দুঃখিত আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু আমি আগে এসেছি। যখন আমি উড়িষ্যায় থাকতাম তখন আমি এসেছি। যাই হোক আমরা মেলায় অনেক ঘোরাঘুরি, অনেক মজা, অনেক আনন্দ করে কাটালাম সবাই মিলে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা এখন আবার সুন্দর মানে লাইটিং সুন্দর একটা শহরের সিটির ভিতর দিয়ে এগুলো দর্শন করতে চলেছি। রাস্তায় কিন্তু আমরা অনেক ফটোশ্যুটও করেছি। ঠিক আছে? তো সেটা তোমাদের সঙ্গে অন্য কোনো সময় শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই। সাবস্ক্রাইব প্লিজ।